আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিমান টিকিট সিন্ডিকেট ভাঙতে আসছে সরকারের নতুন নিয়ম। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন হুঁশিয়ারি দিলেন, এখন থেকে কোনো ব্যক্তি বা এজেন্সি অগ্রিমভাবে টিকিট সংরক্ষণ করতে পারবে না। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হলো টিকিট কাটার জন্য সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নিশ্চিত না হলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে টিকিট। আরও জানাচ্ছেন এয়ার বাদল। ওমরা যাত্রীদের বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এর পেছনে বিমানের টিকিট সিন্ডিকেটকে দায়ী করা হয়ে থাকে। বিমান ভাড়া কমাতে তাই নতুন নিয়ম চালু করেছে সরকার। প্রতি বছর বহু মানুষ ওমরা পালনে সৌদি আরবে যান। এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু চক্র আগেই টিকিট সংরক্ষণ করে সংকট দেখিয়ে বেশি দামে বিক্রি করেন। এমন চক্রের লাগাম টানতে না পারার ব্যর্থতার দায় চাপানো হয় সরকারের ঘাড়ে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। মানুষ আমাদের দিকে অঙ্গুলে নির্দেশ করে, আপনারা কি করলেন? এই দায় সরকার নিতে রাজি না হলেও যাত্রী হয়রানি বন্ধে নতুন নিয়মের কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এতে অগ্রিম টিকিট কেটে যাত্রীদের জিম্মি করার পথ বন্ধ হবে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে এবং 72 আওয়ার্সের ভিতরে এই টিকিট যদি ইস্যু করা না হয় স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সে টিকিট বাতিল করে দেবেন। অতএব সিন্ডিকেট ওমরা পবিত্র রমজান মাসে টিকিটের দাম বাড়িয়ে যে সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেট ভেঙে গেল। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীরা হয়রানির শিকার হলে সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করল, দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ। এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এরই মধ্যে এবছর সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত 5,200 এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ যাত্রী নিবন্ধন করেছেন। 29 মে প্রথম ফ্লাইট শুরুর কথা রয়েছে। এআর বাদল, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।